আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। পাওনাদার সম্পর্কে কয়েকটা গুরুত্বপূর্ণ জাবেদা আলোচনা করার চেষ্টা করব। পাওনাদার রিলেটেড যে সমস্ত জাবেদা, বাকিতে ক্রয়ের মাধ্যমে পাওনাদারের সৃষ্টি হয়। পাওনাদার দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। তো সেই জন্য আমরা যখন বাকিতে ক্রয়ের জাবেদা করব, বাকিতে পণ্য ক্রয় 70,000 টাকা মনে করি, তো এই 70,000 টাকা যেহেতু বাকিতে পণ্য ক্রয়ের জন্য জাবেদা হবে, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট, বা পাওনাদারের আর এক নাম কিন্তু প্রদেয় হিসাব। তো ইচ্ছে করলে আমরা জাবেদা করতে পারি ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। এবার আসি, প্রদেয় বিলের স্বীকৃতির মাধ্যমে যদি পণ্য ক্রয় করা হয়, প্রদেয় বিলটা পাওনাদার না, তবে এই চলতি দায়ের মধ্যে পড়ে। তো প্রদেয় বিলের স্বীকৃতির মাধ্যমে যদি আমরা পণ্য ক্রয় করি, তাহলে জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় বিল ক্রেডিট, বা প্রদেয় নোট ক্রেডিট বলতে পারি। প্রদেয় বিলের আধুনিক নাম প্রদেয় নোট, পাওনাদারের আধুনিক নাম প্রদেয় হিসাব। এবার আসি বাকিতে যন্ত্রপাতি ক্রয়। আচ্ছা, বাকিতে যন্ত্রপাতি ক্রয় করলে কিন্তু এইখানে যন্ত্রপাতি হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট লেখা যায়, তবে যন্ত্রপাতি হিসাব ডেবিট, যন্ত্রপাতি সরবরাহকারী ক্রেডিট করা উত্তম। বাকিতে যন্ত্রপাতি ক্রয় এর জন্য জাবেদা করা উচিত যন্ত্রপাতি ডেবিট, সরবরাহকারী ক্রেডিট, তবে সরবরাহকারীও কিন্তু এক ধরনের পাওনাদার। এবার আসি ধারে সাপ্লাইস ক্রয়, এটাও পাওনাদার রিলেটেড, সাপ্লাইস হিসাব ডেবিট আর প্রদেয় হিসাব ক্রেডিট। কিছুক্ষণ আগে বলেছি প্রদেয় হিসাব মানে পাওনাদার হিসাব। আবার এই ধরনের আরও রয়েছে, বিজ্ঞাপন খরচ বকেয়া রয়েছে, যদিও এটা পাওনাদার না, তো এটার জন্য জাবেদা করতে পারি বিজ্ঞাপন খরচ ডেবিট, প্রদেয় বিজ্ঞাপন বা বকেয়া বিজ্ঞাপন ক্রেডিট। বিজ্ঞাপন হিসাব ডেবিট, বকেয়া বিজ্ঞাপন ক্রেডিট, এই বিজ্ঞাপন খরচ বাকি থাকলে। এরপরে আরও আমরা সমাধান করতে পারি, যেমন বাবুলের নিকট থেকে পণ্য ক্রয়। এই বাবুলের নিকট থেকে পণ্য ক্রয়, বাবুল কিন্তু এখানে পাওনাদার, ধারে ক্রয় বোঝায়। বাবুলের নিকট থেকে পণ্য ক্রয়ের জন্য জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, মানে এটাও বাকিতে। তো আবার আমরা যদি পাওনাদারকে টাকা পরিশোধ করি, তাহলে কি হবে? পাওনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, নগদে যদি পরিশোধ করি। চেকের মাধ্যমে পাওনাদারকে পরিশোধ, পাওনাদার বা প্রদেয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, তাই না? অর্থাৎ পাওনাদারকে টাকা পরিশোধ করলে প্রদেয় হিসাব ডেবিট করব, আর যদি নগদে করি নগদান হিসাব ক্রেডিট, আর যদি ব্যাংকের মাধ্যমে করি, চেকের মাধ্যমে করি, ব্যাংক হিসাব ক্রেডিট। ধন্যবাদ সবাইকে।